থামুন, একটু ভালো করে তাকান। নদীর বুকে, রাস্তার ধারে, শহরের কোল জুড়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিঃশব্দে, নিরলসভাবে আমাদের দেশটাকে গিলে খাচ্ছে, আমাদের চোখের সামনে, অথচ অদেখা থেকে যাচ্ছে। ৮৭,০০০ টন প্লাস্টিক প্রতি বছর, যার বেশিরভাগই নিঃশব্দে মিশে যাচ্ছে পরিবেশের রক্ত প্রবাহে। মাত্র ১৫ বছরে প্লাস্টিক ব্যবহার ৩ গুণ বেড়েছে। ঢাকায় প্রতিদিন মানুষ বছরে ব্যবহার করছে ২০ কেজিরও বেশি। এটা শুধু সংখ্যা না, এটা অশনি সংকেত। প্লাস্টিক জমে ড্রেন বন্ধ, শহর ডুবে যাচ্ছে, পানিতে মিশছে বিষ, খাবারে ঢুকছে টক্সিন, এমনকি আমাদের রক্তেও দেখা যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। আমরা নিজেদেরই ধ্বংস করছি ধীরে ধীরে। এটা কোনো সাধারণ দূষণ নয়, এটা আমাদের শরীরের বিরুদ্ধে যুদ্ধ, আমাদের সন্তানের ভবিষ্যতের বিরুদ্ধে এক নিঃশব্দ বিপর্যয়। যে প্লাস্টিক মোড়ক আপনি আজ খুললেন, সেটা আপনার মৃত্যুর বহু পরেও পৃথিবীতে থাকবে। পৃথিবী ভুলে যাবে আমাদের নাম, কিন্তু মনে রাখবে আমাদের ফেলা প্লাস্টিক। তবে আশার কথা, পরিবর্তন শুরু হয়েছে। ভাবনা এখন বাস্তবের পথে হাঁটছে। জাতীয় নীতিমালায় আসছে কার্যকর পরিবর্তন, যেখানে বর্জ্য কমবে এবং দায়িত্বের জায়গা হবে সবার। একবার ব্যবহারযোগ্য ১৭টি প্লাস্টিক সামগ্রী চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে স্ট্র, স্টারার এবং কটন বাড, এই ৩টিতে ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আইন ও নীতিমালা আরও কঠোর করা হচ্ছে। সচেতনতা তৈরি হচ্ছে সৈকত থেকে সচিবালয় পর্যন্ত। ক্যাম্পেইন, সেমিনার, ক্লিন আপ, সবাই একসাথে। দেশ জুড়ে জেলে থেকে রিসাইক্লার, তরুণ থেকে শিল্প নেতারা, সবাই একসাথে কাজ করছে এই পরিবর্তনের পথে। রিসাইক্লাররা পাচ্ছেন সম্মিলিত শক্তি, পুনর্ব্যবহারের চক্রটাকে পূর্ণ করছে তারা, চুপচাপ প্রতিদিন। নীতিমালা, মানুষ, উৎপাদন, সব এক সূত্রে গাঁথা এক নতুন পথ, সার্কুলার ইকোনমির পথ। এবং এই পথের শুরু আপনার সিদ্ধান্তে। আজই প্রতিজ্ঞা করুন, একবার নয়, বারবার ভাবুন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে না বলবো, এবং বারবার ব্যবহারযোগ্য রিসাইকেলযোগ্য পণ্যের ব্যবহার নিশ্চিত করব। বিট প্লাস্টিক পলিউশন।